রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, জিবরাইল তুমিও বললে দেখো নাই, আমেনাও বলল দেখি নাই, হালেমাও বলল দেখি নাই, কথার দ্বারা আমার নবীর সম্মান হয় না, আমার নবীর শান হয় না। ও জিবরাইল তুমিও শুনে রাখো, আমেনাকেও জানাইয়া দাও, হালেমাকেও জানাইয়া দাও, তামাম পৃথিবীর মাখলুক আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কালেমা গ্রহণ করে নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে কাফেররা কালেমা পড়ে মুসলমান হলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার যুবকদেরকে বলে, রে যুবকের দল, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে কোন না নাউযুবিল্লাহ। আবু জাহেল বলে, মক্কার যুবকেরা মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ পাগল। যুবকের দল চিন্তা করে দেখলো, আবু জাহেল মক্কার প্রেসিডেন্ট, আবু লাহাব মক্কার মন্ত্রী, ওয়ালিদ ইবনে মুগিরা বড় মন্ত্রী, ওয়ালিদ ইবনে মুগিরা বড় মন্ত্রী, উতবা সাইবা তারা মন্ত্রী সবার লোক। মন্ত্রীরা যেহেতু বলতেছে, প্রধানমন্ত্রী যেহেতু বলতেছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, তাহলে পাগলও ছোট পাগল না, অনেক বড় পাগল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে সাধারণ মানুষ বলে না উলামায়ে কেরাম জঙ্গি, সাধারণ মানুষ বলে না উলামায়ে কেরাম সন্ত্রাস, বড় বড় কিছু নেতা টাইপের নাস্তিক আর মুরতাদ উলামায়ে কেরামদের থেকে সাধারণ মানুষকে দূরে সরাইবার জন্য উলামায়ে কেরামের উপরে, মাদ্রাসার উপরে জঙ্গিবাদের তুহমত উঠাইতেছে। ঠিক কিনা বলেন? এই জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেই রব আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই রবের প্রশংসা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, তার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে আসতে পারছি, কোরআনের ময়দানে বসতে পারছি, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কতটুকু খুশি? হুজুর পিছনে বইছি, মধ্যে খালি জায়গা রাখছি, যদি বালা দেখি বোমো, আর নাহলে পিছনে গেট আছে, আপনি ওয়াজ করবেন, আমরা বাড়িতে চলে যাব। কি কন? আমরা এখানে আসছি কার উদ্দেশ্যে? কার মহব্বতে? কথা বলেন, কার? তাহলে আল্লাহর মহব্বতে যদি আইসা থাকেন, এরকম ফাঁকা ফাঁকা হয়ে বইলে মধ্যে শয়তান ঢোকার সম্ভাবনা আসেনি না নাই? তাহলে শয়তানরে সুযোগ দেওয়া যাইবনি। আল্লাহকে ভালোবাসেন কারা কারা? দুই হাত তুলে দেখান তো আল্লাহরে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে তারা মধ্যের খালি জায়গা ফাঁকা রাখতে পারে না, আগায় বসেন আর জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শোনার আগে, বোঝার আগে একটা জিনিস আপনাদের বোঝার দরকার। আমরা যে এখানে আসছি, কেন আসছি, উদ্দেশ্যটা কি, এই জিনিসটা জানার দরকার আছে কি না নাই? এই জিনিসটা আমরা জানি না বিধায় আমাদের মধ্যে আমল আসে না। আমাদের আমলের পিছনে মূল উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য না জানার কারণে
আমল করে ঠিক হই, কিন্তু আমলের প্রতি আগ্রহ পয়দা হয় না, ঠিক কিনা বলেন? আপনারা একটু আওয়াজ করতে পারবেন না? আমার আবার মেজাজ অন্যরকম, আপনার একটু কথা বললে কথা কইতে মজা লাগবে। আর যদি আপনারা মনে করেন যে না হুজুর আপনারা আনছি আপনি একা কইবেন আমরা সব বৈশা থাকুন, তাহলে এটা কবর জিয়ারত হইব, ঠিক কিনা বলেন? এখানে কি আপনারা সবাই মুর্দা না জিতা? হ্যাঁ জোরে বলেন, জিদা না মরা? জেতা হলে তো জেতার মজা আওয়াজ হইতে হইব। আর যদি মনে করেন যে হুজুর আমরা সব মরা আর সূরা ফাতিহা আর সূরা ইখলাস আপনি পুরো দোয়া করে লাইন, তাহলে এটা কবর জিয়ারত হইব, ঠিক কিনা বলেন? ওই মুসলমান, আজকে মুসলমানের জবান বন্ধ থাকার কারণে ইহুদ আর নাসারা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনে গেলে, ঠিক কিনা বলেন? মুসলমানের ঈমানের আওয়াজ এক খালিদ বিন ওয়ালিদের আওয়াজের সামনে ইয়ারমুকের ময়দানে 60,000 কাফের দাঁড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে 250 কোটি মুসলমান সারা বিশ্বের ময়দানে থাকার পরেও আজকে ইহুদ আর নাসারারা মুসলমানদের ঈমান আর জীবন নিয়ে ছিনিমিনি গেলে, ঠিক কিনা বলেন? আমরা কি তাদের হাতের পুতুল নাকি? এই জমিন কার? এই আসমান কার? এই যা কিছু রিজিক বক্ষণ করে দেন কে? আমাদেরকে হায়াত দিছেন কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? যদি সর্বশক্তিমান আল্লাহ সব কিছুর মালিক হয়ে থাকেন, তাহলে ওই মালিকের নাম আমরা জবান দিয়ে উচ্চ আওয়াজে বলবো, আল্লাহর জন্য কথা বলবো, তাহলেই আমাদের ঈমানের দায়িত্ব পালন হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের ঈমানের এই দুর্দশা কেন? ঈমানের এই দুর্দশা কেন? বদরের প্রান্তরে 313 জন সাহাবী 1000-এর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, ঠিক কিনা বলেন? কতজন ছিল? 313। আর আজকে 250 কোটি মুসলমান, তারপরেও কাফেরের সামনে দাঁড়াইতে পারে না, থর থর করে কাঁপে। কেন? আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া, এক নম্বর হলো তার ভিতরে দুনিয়ার মহব্বত, আরেকটা হলো তার মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে, যার কারণে ইহুদিদের সামনে নাসারাদের সামনে মাথা নত করে দাঁড়ায় তারা, ঠিক কিনা বলেন? আমরা কি ইহুদ আর নাসারাদের কাছে জিম্মি নাকি? আমরা আমাদের মাথাটাকে নত করব একমাত্র রব আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে এখানে আসছি, আসার উদ্দেশ্যটা জানার দরকার আছে কিনা নাই? আমরা যত ইবাদত করি, ইবাদতের উদ্দেশ্য জানার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আমাদের ইবাদতের উদ্দেশ্য যদি জানি, তাহলে ইবাদত করতে আগ্রহ পয়দা হবে, ইবাদতের মধ্যে মজা লাগবে, মালিককে তালাশ করতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার আল্লাহর ভালোবাসা। এক নাম্বার কি? এক নাম্বার আল্লাহর ভালোবাসা। আমরা যারা এখানে আসছি আল্লাহকে ভালোবাসি না? কি কোন আল্লাহকে ভালোবাসি কিনা? আহের কথা কয় না, ভালোবাসেন কিনা? তাহলে ইবাদতের মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য থাকবে আমি আমার রবকে ভালোবাসি। কাকে ভালোবাসি? কাকে ভালোবাসেন? হুজুর এখন কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা চলতেছে, মেসি আর নেইমার, আল্লাহ কেডা? সারা রাত্র উজাগরি কইরা মেসি আর নেইমারের খেলা দেখুন, যে মজা লাগে হুজুর। তাহলে তুমি কিসের মুসলমান? ওই নাফরমান, তুমি কিসের মুসলমান? তোমার চাইতে বড় গাদ্দার আল্লাহর জমিনে আর কেউ হতে। মুখে দাবি করলা আল্লাহকে ভালোবাসো, আর রাত্র জায়গা তুমি মেসি আর নেইমারের লাইতে দেখো। তোমারে 2 টাকা দিব, 1 টাকা দিবে, কি লাভ হবে? সন্ধ্যার পরে, এশারের পরে যিনি বয়ান করছেন বলছেন না, এক লোক কি বানাইছে? পতাকা বানাইছে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত। এটা বললে কোনো সমস্যা নাই। আমাদের জেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কত বড় কুলাঙ্গার! এর চাইতে বড় কুলাঙ্গার আর দেশও আছে। এই ইহুদ আর নাসারার মহব্বতে আম বাগান বিক্রি করছে, স্ত্রীর কাছে জমানো টাকা 1,80,000 টাকা স্ত্রীও দেয়া দিছে। কি মহব্বত! দক্ষিণ কোরিয়া হ্যাঁ চিনিনি? হ্যাঁ চিনে? হ্যাঁ যদি না খায় আমার হেরে 1 টাকা দিবে হেরে টাকা। আর হ্যাঁ যদি নিঃস্ব হয় আমার হের দিকে তাকাবে? তাহলে তুই কার জন্য টাকা বিক্রি করলে? এই নাফরমান, কার জন্য? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
দুনিয়ার একটু ভালোবাসা, একটু মহব্বত আর একটু পরিচিতির জন্য, একটু ভালোবাসা, একটু মহব্বত আর একটু পরিচিতির জন্য একটা মানুষ যেই মেহনত করে, এর 4 ভাগের 1 ভাগ মেহনত যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য করত, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যাইতে। বলুন সুবহানাল্লাহ। এর 1 ভাগ মেহনত করেনি। রাত্রে 1টা বাজার পরে ওইটা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখো। ও মুসলমান, ওই সময় কি তুমি তোমার ঘরের থেকে জায়নামাজটা হাতে নিতে পারো না? ওই সময় তো মালিক প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, ও বান্দা তোর কি হাজত আছে আমার কাছে বল, আমি রব তোর হাজত পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। মালিক আয়া ডাকে প্রথম আসমানে কারে? আমাকে ডাকে, বান্দা চা আমার কাছে চা। ও বান্দা, আমি ঘুমাই না তোর হাজত পুরা করার জন্য। আমি যদি ঘুমাইয়া যা বিপদে বললে ডাক দিলে কে জবাব দিবে? ও বান্দা, আমি তো তোর মার চাইতে, তোর বাবার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়ালু রব আমি আল্লাহ। আমি তোরে ডাকি, তোর কি হাজত আমার কাছে চা, আমি আল্লাহ তোর হাজত পূরণ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আর আমি ডাকি কারে? আমি ডাকি কারে ভাই? মরবেন না? মরার কথা একটু খেয়াল করেন তো। যুবক মরে কি মরে না? ও যুবক ভাই, কিসের নেশায় তোমারে ধরছে? কিসের নেশায় তোমাকে পাইছে? তাহলে আমরা ইবাদত করব। প্রথম নম্বর কি? আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। 2 নম্বর হলো আল্লাহর রহমতের আশা। 2 নম্বর কি? 1 নম্বরে তো আমি আমার রবকে ভালোবাসে ইবাদত করব, আমি আমার রবকে ভালোবেসে ইবাদত করব। 2 নম্বর হলো ইবাদত যে করব, আমার রবের রহমতের আশায় ইবাদত করব। ঠিক কিনা বলে? আমার এই ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে, অবশ্যই অবশ্যই এই ইবাদতের মাধ্যমে রব আমার প্রতি দয়া করবেন। ঠিক কিনা বলেন? এই রহমতের আশা করা যায় কি যায় না? তাহলে 1 নম্বরে রবের ভালোবাসা, 2 নম্বরে রহমতের আশা, 3 নম্বর হলো আল্লাহর আযাবের ভয়। 3 নম্বর কি? আল্লাহর আযাবের ভয়। 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে আল্লাহর রহমতের আশা, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়। এই 3টা বিষয়কে যদি এক করে কোনো ব্যক্তি আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিটাকে ক্ষমা করে আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? প্রথম নম্বর শর্ত কি? প্রথম নম্বর আল্লাহকে ভালোবাসা, 2 নম্বর আল্লাহর রহমতের আশা। বলেন আল্লাহর, আবার বলেন আল্লাহর। 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে আল্লাহর রহমতের আশা, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়। কার ভয়? আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাব সহজ না কঠিন? সহজ না কঠিন? ওই আযাবে যদি গ্রেফতার হয়ে যায়, ছুটার কোনো পথ আছে? কোনো বাবা আছে? তালা বাবা, জড়া, ল্যাংটা বাবার হয়তো অস্তিত্ব থাকতো না। ঠিক কিনা বলেন? কি কন? বাবারই অস্তিত্ব থাকতো না। তাহলে যদি আমাকে আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচতে হয়, তাহলে রবের গোলামি করব 3 শর্তে। 1 নম্বর রবের ভালোবাসা, 2 নম্বর রহমতের আশা, 3 নম্বর রবের আযাবের ভয়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা আমাকে ভালোবাসে আমার কদমে সেজদা দিছে, আমার রহমতের আশায় আমার কদমে সেজদা দিছে, আমার আযাবের ভয়ে আমার কদমে সেজদা দিছে। আমি রব তাকে জান্নাতি ঘোষণা করে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আশা নিয়ে ইবাদত করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আমি নামাজ পড়ব আল্লাহর ভালোবাসায়, আমি নামাজ পড়ব আল্লাহর রহমতের আশায়, আমি নামাজ পড়ব আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা দেখো দেখো আমার বান্দা আমার ভালোবাসা চায়, আমার রহমত চায়, আমার আযাব থেকে বাঁচতে চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই গুনাহগার বান্দাকে মাফ করে দিলাম। তাহলে আমাদের এই 3টা জিনিস নিয়ে যদি এখানে বসতে পারি, তাহলে আখিরি মুনাজাতে যখন 2টা চোখের পানি ছেড়ে দেব আর বলবো, রব আমি তো আসছিলাম তোমার ভালোবাসায়, আসছিলাম তোমার রহমতের আশায়, আসছিলাম তোমার আযাবের ভয়ে। ও আল্লাহ, আমার জীবনে কত অপরাধ করলাম, আমার জীবনে কত অন্যায় করে ফেলেছি, ও রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার চোখের পানি তার নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম।
তাহলে এই রকম আশা, এই রকম চিন্তা চেতনা নিয়ে ইবাদত করার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার একদম ছোট্ট একখানা সূরা সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যা দিয়েছেন, সমস্ত নবীদেরকে যা দিয়েছেন, আমার আপনার নবীকে এর চাইতে ডাবল দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন, সমস্ত নিয়ামতের সংক্ষিপ্ত নাম হচ্ছে কাউসার। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করছেন, ঠিক কিনা বলেন? সুন্দর বানাইছেন না বানাইছে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৌন্দর্য দান করছিলেন, এর চাইতে ডাবল সৌন্দর্য দান করছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল রে মুসলমান। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সম্পর্কে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তামাম পৃথিবীর সুন্দরকে যদি এক জায়গায় রাখা হয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের সমান হবে না। এ মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সৌন্দর্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এর চাইতে ডবল সুন্দর আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন! সুন্দরের নিয়ামত যদি বলতে যায়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে যেই দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে যেই দিন আমিনার কাছে হস্তান্তর করেন, ওই দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমিনা, জিন্দেগিতে কত সন্তান লালন পালন করলাম, জীবনে কত সন্তান লালন পালন করেছি রে আমিনা, আল্লাহর কসম মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে আমি জিন্দেগিতে দেখি না। আমিনা ডাক দে বলে, হালিমা, তুমি কি বলবা? তুমি আমার কাছ থেকে শোনো। আমি আমার জন্মের পরে কত সন্তান দেখলাম, আল্লাহর কসম আমি আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোনো সন্তান আমি দেখি নাই। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা এসে বলতেছে, এ আমিনা, এ হালিমা, ও আমিনা, তুমি মা হতে পারো, এই সন্তান সম্পর্কে আন্দাজ করে বলবা না। এ হালিমা, তুমি দুধ মা হতে পারো, এই সন্তান সম্পর্কে আন্দাজ করে বলবা না। তোমাদের বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে হবে না। তোমরা কয়টি রাষ্ট্র সফর করেছো? মক্কা আর ইয়াসরিব, মক্কা আর তায়েফ ছাড়া কয়টি রাষ্ট্র সফর করেছো? বলে না, আর কোনো জায়গা সফর করি নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, এ আমিনা, এ হালিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে লক্ষ লক্ষ বছর আগে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ক্ষমতা দান করেছেন, যার বিনিময়ে আমি প্রতি মিনিটে তামাম পৃথিবী একবার চক্কর লাগাইতে পারি। এ হালিমা, এ আমিনা, ভালো করে শুনিয়া রাখো, আমি জিবরাইল বলি, আমি তামাম পৃথিবী অসংখ্য অগণিতবার ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহর কসম মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে আমি জিবরাইল কোনোদিন দেখি না।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, জিবরাইল তুমিও বললে দেখো নাই, আমেনাও বলল দেখি নাই, হালেমাও বলল দেখি নাই, দেখি নাই কথার দ্বারা আমার নবীর সম্মান হয় না, আমার নবীর শান হয় না। ও জিবরাইল তুমিও শুনে রাখো, আমেনাকেও জানাইয়া দাও, হালেমাকেও জানাইয়া দাও, তামাম পৃথিবীর মাখলুক আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কালেমা গ্রহণ করে নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে কাফেররা কালেমা পড়ে মুসলমান হলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার যুবকদেরকে বলে, রে যুবকের দল, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে কোন না নাউযুবিল্লাহ। আবু জাহেল বলে, মক্কার যুবকেরা মুহাম্মদের সামনে যায় না, মুহাম্মদ পাগল। যুবকের দল চিন্তা করে দেখলো, আবু জাহেল মক্কার প্রেসিডেন্ট, আবু লাহাব মক্কার মন্ত্রী, ওয়ালিদ ইবনে মুগিরা বড় মন্ত্রী, ওয়ালিদ ইবনে মুগিরা বড় মন্ত্রী, উতবা সাইবা তারা মন্ত্রিসভার লোক। মন্ত্রীরা যেহেতু বলতেছে, প্রধানমন্ত্রী যেহেতু বলতেছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, তাহলে পাগলও ছোট পাগল না, অনেক বড় পাগল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে সাধারণ মানুষ বলে না উলামায়ে কেরাম জঙ্গি, সাধারণ মানুষ বলে না উলামায়ে কেরাম সন্ত্রাস, বড় বড় কিছু নেতা টাইপের নাস্তিক আর মুরতাদ উলামায়ে কেরামদের থেকে সাধারণ মানুষকে দূরে সরাইবার জন্য উলামায়ে কেরামের উপরে, মাদ্রাসার উপরে জঙ্গিবাদের তুহমত উঠাইতেছে। ঠিক কিনা বলে? ও মুসলমান, তো সাধারণ মানুষও চিন্তা করে, যেহেতু নেতারা কইতেছে উলামায়ে কেরাম সন্ত্রাস, আচ্ছা যায় গিয়া দেখি কি করে। ঠিক কিনা বলে? আজ পর্যন্ত সাধারণ মানুষদেরকে উলামায়ে কেরামের কাছ থেকে দূর করতে পারছে? আরে এই সমস্ত নাস্তিক আর মুরতাদগুলা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সাধারণ মানুষকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ উলামায়ে কেরাম দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র সাধারণ মানুষকে শোনায় না, যা শোনায় আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ। ঠিক কিনা বলে? ও মুসলমান, আজকে উলামায়ে কেরাম জঙ্গি, উলামায়ে কেরাম সন্ত্রাস, উলামায়ে কেরাম মৌলবাদ, তুমি দুধের দোয়া তুলসী পাতা, তুমি বাবারে জিব্রাইল ফেরেশতা। কয়জন আলেমরে পাইছেন যে গরিবের টেহা মাইরা গেছে, রাস্তার টেহা মাইরা গেছে, রাস্তার টেহা মাইরা গেছে, এমন কোন আলেম পাইছেন? তাইলে কি করছে? মোল্লারা খাইয়া শেষ করছে। মোল্লারা কি খাইছে? কোন মন্ত্রণালয় কোন মোল্লা দখল করছে? সব মন্ত্রণালয় তোমরার কাছে, তোমরা যা ইচ্ছা তাই করতেছো। তাহলে আলেমদের ব্যাপারে তোমাদের এত মাথা বেদনা কেন? যে তারা ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের চেতনা হলো উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত থাকবে আমাদের নীল নকশা বাস্তবায়ন হবে না, আমাদের নীল নকশা বাস্তবায়ন হবে না। এই জন্য নাস্তিক আর মুরতাদগুলা উলামায়ে কেরামের পিছনে উঠে পড়ে লাগছে। ঠিক কিনা বলে? ও মুসলমান, দেখছেন না কিছুদিন আগে এক কুলাঙ্গার উলামায়ে কেরামের 116 জন আলেমের নামে লিস্ট দিছে। দেখছেন নি? না দেখছেন না? দেখছেন নি? দেখছেন আপনারা? তার পরিচয়টা নেন, সবাই জানে। আমি আপনাদেরকে আবার স্মরণ করাইয়া দেই। আচ্ছা বলেন তো, আমার চরিত্রটা কিরকম? আমার চরিত্র কথা বলতে আপনার না, আমার চরিত্র কেমন আমার বাবার চাইতে কেউ বেশি জানে? আমার বোনের চরিত্র কেমন আমার মার চাইতে কেউ বেশি জানে? তাহলে একজন মা বলতে পারে তার মেয়ের চরিত্র কেমন। ঠিক কিনা বলে? একজন বাবা বলতে পারে তার ছেলের চরিত্র কেমন, এর চাইতে বেশি কেউ জানে? যেই ব্যক্তিটা, যেই মহিলাটা 116 জন আলেমের ব্যাপারে, যেই মহিলাটা 116 জন আলেমের ব্যাপারে
দুদুকে অভিযোগ করেছে তার মা চ্যানেল 24 সাংবাদিক সম্মেলন ব্রিফিং করে বলছে আমার মেয়ে রাত্রে হলে পর পুরুষ লয়ে ঘুমাইতো, এটার মাঝে আমি বাধা দেওয়ার কারণে আমাকে মারার হুমকি পর্যন্ত দিছে। বলেন নাউজুবিল্লাহ। যেই মেয়ে মা বলতেছে, কে বলছে? কে বলছে? কথা কয় না, কে বলছে? কে বলছে? মা বলতেছে আমার মেয়ে পর পুরুষ নিয়ে রাত্রে ঘরে ঘুমায়, আমি বাধা দেওয়ার কারণে আমার উপরে আমার মেয়ে টর্চারিং করে। যেই মেয়ে পর পুরুষ নিয়ে রাত্রে বেলা ঘরে ঘুমায়, হে চিন্তা করছে আলেম সমাজে থাকলে একটা মেয়ে আর একটা পুরুষকে অবৈধভাবে নিয়ে ঘরে ঘুমাইতে পারবে না। এই জন্য উলামায়ে কেরাম থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারলেই আমাদের আশা পূরণ হবে, আমেরিকান বাস্তবায়ন হবে, আমরা যেমনি ইচ্ছা কুকুরের মতো চলতে পারবো। ঠিক কিনা বলে? ও মুসলমান, ওই মা বলছে আমার মেয়ে পর পুরুষ নিয়ে রাত্রে ঘুমায়, মায় বাধা দেওয়ার কারণে মাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। মা তার জীবন রক্ষার জন্য সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে এই কথাটা জানায় দিছে। যেই মা তার সন্তানের ব্যাপারে মেয়ে সম্পর্কে এই কথা বলতে পারে, ওই যে এরকম দুশ্চরিত্র মহিলা, যেই মেয়ে নাকি একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট, ওই মহিলা তো আলেমের ব্যাপারে অভিযোগ করতেই পারে। এটা কোনো অস্বাভাবিক কিছু? এর তো চরিত্রেরই ঠিক নাই। এর কি নাই? চরিত্রের ঠিক নাই। আল্লাহ কো না না অতটুক না, আল্লাহ কো এর জন্মেরই ঠিক নাই। বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথাটা বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, আপনার ব্যাপারে ওয়ালিদ ইবনে মুগিরা সমাজের মধ্যে কুৎসা রটনা করতেছে। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনাকে আমি জানায়া দেই, এর গুড়াটা আমি নষ্ট করে দিই, আপনি জাইন্না রাখেন। ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের ঠিক নাই। ওয়ালিদ ইবনে মুগিরার কি নাই? জন্মের ঠিক নাই। তাহলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম যেহেতু নবীর উত্তরসূরি, এই সম্পর্কে যারা উলামায়ে কেরামের ব্যাপারেও বাজে মন্তব্য করবে তাদের একটারও জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। যারা উলামায়ে কেরামের ব্যাপারে লাগে, নবীর প্রতিষ্ঠান মাদ্রাসার ব্যাপারে অভিযোগ করে, তাদের জন্মের কি নাই? ঠিক নাই। আবু জাহেল কি বলছে? আবু জাহেল বলতেছে, মক্কার যুবকেরা, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ কি পাগল। তো মক্কার যুবকেরা চিন্তা করলো, পাগলও তো ছোট পাগল না, অনেক বড় পাগল। মক্কার যুবকেরা আল্লাহর পয়গম্বরকে তালাশ করতে আরম্ভ করছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মক্কার যুবকেরা আল্লাহর পয়গম্বরকে তালাশ করতে করতে খানায়ে কাবার পাশে গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরে মক্কার যুবকেরা, পাগল দেখতে আসছো, পাগলের কথার জবাব দিয়ে যাও। এ মক্কার যুবকেরা, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার এই দুইটা চক্ষু কি আমার আল্লাহ দেয় নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার এই দুইটা ঠোঁট কি আমার আল্লাহ দেয় নাই? এইভাবে যখন নবীজি প্রশ্নবোধক আয়াতের তেলাওয়াত শুরু করে দিয়েছে, মক্কার যুবকেরা চিন্তা করলো, পাগলের আগের কথা পরের কথা মিল থাকে না। যেহেতু এত সুন্দরভাবে বুঝাইতেছেন, এত সুন্দর করে বলতেছেন, হ্যাঁ অবশ্যই দুইটা চক্ষু আমার আল্লাহ দিয়েছেন। আপনি যখন খন্দকের যুদ্ধে গেলেন, নবীজি যখন পরীক্ষা খনন করতেছে, ওই সময় সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। নবীজিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না গো নবী, আর সহ্য হয় না।
খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী জুব্বা মুবারক উপরের দিকে উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, এর সাহাবীরা, তোমরা খিদার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বানলা, আমি নবী রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও খিদার যন্ত্রণায় দুইটা পাথর পেটের মধ্যে বেঁধে নিলাম। এই দৃশ্য দেখার পরে নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছে, রে বিবি, ঘরে খাবার আছে কি? বিবি বলল, অল্প কিছু আটা আছে, আর কিছুই নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিবি, তুমি এই আটাগুলি দিয়ে রুটি তৈরি করো, আমি বকরিটা জবাই করে দিয়ে যাই, সুন্দর করে পাক করো, আমি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিব, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিব। এই কথা বলার পরে বিবি ডাক দিয়ে বলে, স্বামী, অল্প কিছু খাবার যদি নবীজিকে দাওয়াত করে খাওয়ায়া দেন, আমাদের সন্তানরা কি খাবে? আমাদের সন্তানরা তো না খেয়ে থাকবে। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, বিবি, আজকে যদি আমার ঘরে খাবার থাকা সত্ত্বেও আল্লাহর পয়গম্বর ক্ষুধার্ত থাকে, আল্লাহর নবী যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি জাবের আশিকে রাসূল হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। এই কথা বলে বিবিকে বকরি জবাই করে দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হে মুসলমান, জাবের নবীকে কত ভালোবাসেন। আমার সন্তান না খেয়ে থাকতে পারে, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার নবী না খেয়ে থাকবে, এটা আমি জাবের কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারি না। শুধু তাই নয়, নবীর মহব্বতে শুধু সাহাবায়ে কেরাম কাঁদে নাই, নবীর মহব্বতে শুধু সাহাবায়ে কেরাম কাঁদে নাই রে মুসলমান, নবীর মহব্বতে গাছ পর্যন্ত কান্না করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে গাছে পর্যন্ত মহব্বত করেছে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীতে যখন নবীজি খুতবা দিতেন, একটা খেজুর গাছের মধ্যে দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন, খেজুর গাছের মধ্যে বৈশা নবীজি খুতবা দিতেন। এই অবস্থা দেখে নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী, নবীজির প্রতি মায়া হলো, দয়া হলো, আইরে আমার নবী এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, আমি নবীজির জন্য একটু ব্যবস্থা করব। এই চিন্তা চেতনা নিয়ে মহিলা আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারে যাইয়া মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি এই গাছের মধ্যে দাঁড়াইয়া গো নবী আপনি খুতবা দেন, আপনার বড় কষ্ট হয়, ও নবীজি, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য আমি একটা মিম্বর বানাইতে চাই, বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা আল্লাহর নবীকে বলে, এই যে আমার গোলাম, সে বলো ভালো কাঠমিস্ত্রি গো নবী, আপনার জন্য আমি সুন্দর একটা মিম্বর বানাইতে চাই। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে অনুমতি দিয়ে দিলেন, যাও যাও মিম্বর তৈরি করে ফেলো। আল্লাহর নবী ইজাজত দেওয়ার পরে মহিলা যুবকটাকে ডাক দিয়ে বলে, গোলামকে ডাক দিয়ে বলে, আরে গোলাম, বড় সুন্দর করে মিম্বর বানাইবি, কেন বানাইবি জানো? এই মিম্বরে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি দাঁড়াবে না রে, দুনিয়ার কোনো সাধারণ কোনো ব্যক্তি এই মিম্বরে বসবে না। এই মিম্বরে যিনি দাঁড়াবেন, এই মিম্বরের মধ্যে যিনি বসবেন, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা কাঠ সংগ্রহ করলেন,
কাঠ সংগ্রহ করার পরে আল্লাহর নবীর জন্য সুন্দর করে একটা মিম্বর বানাইলেন। মিম্বর বানানোর পরে ওই মহিলা এক সপ্তাহ পরে নবীর জন্য মিম্বর মসজিদে নববীতে পাঠাইয়া দিলেন। মিম্বর পাঠানোর পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, রে সাহাবীরা, মিম্বরটা ওই জায়গার মধ্যে রেখে দাও যেই জায়গার মধ্যে খেজুরের গাছটা রাখা আছে। আর সাহাবায়ে কেরাম মিম্বর মসজিদে নববীতে ঢুকাইলেন আর খেজুরের গাছটা সরাইলেন। খেজুরের গাছ সরাইয়া মিম্বর রাখলেন। আল্লাহর নবী যখন ওই মিম্বরের মধ্যে যাইয়া বসলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাছ নবীকে কত মহব্বত করে রে মুসলমান, কত ভালোবাসে। আল্লাহর নবী মিম্বরে বসার সাথে সাথেই হঠাৎ করে শুনে পেছন দিক থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ কেমন আওয়াজ আসতেছে? ছোট্ট একটা বাচ্চা যেরকম ভাবে তার মার জন্য বাবার জন্য যেরকম ভাবে ডুকরাইয়া ডুকরাইয়া কান্দে, ছোট্ট একটা বাচ্চা যেরকম ভাবে মা বাবার জন্য হাউমাউ করে কাঁদতে থাকে, মার বিরহ হবে তা সহ্য করতে পারে না, বাবার বিরহ হবে তা সহ্য করতে পারে না, ওই রকম আওয়াজে পিছন দিক থেকে একটা আওয়াজ আসতেছে। আল্লাহর নবী তাকাইয়া দেখলেন খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহর নবী খেজুর গাছের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। নবীজি খেজুর গাছ থেকে নেমে চলে আসলেন। আয়েশা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া খেজুর গাছটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। বুকের সঙ্গে জড়াইয়া পিঠের মধ্যে এরকম ভাবে আদর করতেছে আর বলতেছে, রে খেজুর গাছ, তোমার কি হয়ে গেল? কেন তুমি কাঁদতেছো? কান্দার কারণ কি? খেজুর গাছ, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের খেজুর গাছের জবান খুলে দিলেন। খেজুর গাছ জবান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এতদিন আপনি আমার মধ্যে দাঁড়াইতেন, এতদিন আমার মধ্যে বসে বসে খুতবা দিতেন গো নবী, আজকে আপনি নতুন মিম্বর পাইয়া আমাকে সরাইয়া দিলেন। ও নবীজি, আমি আপনার বিরহ ব্যথা, আপনার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার ব্যথা সহ্য করতে পারতেছি না গো নবী, এই জন্য আমি আপনার জন্য কান্দি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর খেজুরের গাছকে মরাইতেছে, হাত দিয়ে আদর করতেছে আর বলতেছে, এরে গাছ, তুমি কেঁদো না, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করবেন? আল্লাহর নবী বলেন, এ খেজুর গাছ, আমি তোমার জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার হায়াত দান করবে। একদিন দুই দিন নয়, তোমার হায়াত হবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, তোমার মধ্যে মৌসুমে মৌসুমে খেজুর আসবে। শুধু তাই নয়, সারা বৎসর তোমার মধ্যে খেজুর থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে খেজুর আসতেই থাকবে। এই মসজিদে নববীর ভিতরে যত লোক নামাজ পড়তে আসবে, যত লোক ইবাদতের জন্য আসবে, সবাই তোমার থেকে খেজুর পেরে পেরে খাবে আর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। আল্লাহর নবী খেজুর গাছটাকে হাত দিয়ে বলে, রে খেজুর গাছ, এখন কি হলো? তুমি আবার কাঁদতেছো কেন? খেজুর গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমার মধ্যে খেজুর আসুক এটাও আমি চাই না গো নবী। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, আরে খেজুর গাছ, আমি বুঝতে পারছি তোমার কান্নার কারণ কি। হ্যাঁ খেজুর গাছ, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, হুকুম দিলেন, রে সাহাবীরা, এই খেজুর গাছটাকে মসজিদে নববীর পাশে দাফন করে দাও, এই খেজুর গাছটাকে মসজিদে নববীর পাশে দাফন করে দাও। আর খেজুর গাছকে বললে, রে খেজুর গাছ, তোমাকে এই মসজিদে নববীর পাশে দাফন করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমি নবী এই মদিনার মাটির থেকে দাঁড়াবো, তুমি খেজুর গাছ ওই মাটি থেকে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। শুধু তাই নয়, আমি নবী এই মাটি থেকে আল্লাহর তৈরি জান্নাতে যাব, আমি নবী এই মাটির থেকে, মদিনার মাটির থেকে আমি আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করব। শুধু তাই নয়, তুমি গাছ আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এ মুসলমান, একটা খেজুর গাছ
আল্লাহ নবীকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই গাছটাকেও কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান মুখে মুখে দাবি করো রসুলকে ভালোবাসো, আজকে তুমি মুখে মুখে দাবি করো মুসলমান, তুমি দাবি করো নবীর আশিক। ও মুসলমান, কেমন আশিক হইলা রে মুসলমান? নবীকে যদি তুমি ভালোবাসতা তোমার মাথা থেকে কোনোদিন টুপিটা নামতো না রে মুসলমান। যদি তুমি নবীকে ভালোবাসতা তাহলে তোমার মুখের থেকে দাড়ি কর্তন হইতো না। যদি তুমি রসুলকে ভালোবাসতা তাহলে নবীর সুন্নত তুমি লম্বা জামা তুমি কোনোদিন ছাড়তা না, নবীজির সুন্নত কোনোদিন ছাড়তা না, হক হালাল পথে চলার চেষ্টা করতে। মুখে মুখে দাবি করো নবী তোমাকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে তুমি দেখাইয়া দিলা তুমি ইহুদ আর নাসারাকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চায়, আজকে তোমরা উঠতে বসতে উলামায়ে কেরামকে দেশদ্রোহী বলতেছো, ঠিক কিনা বলেন? বলে তারা স্বাধীনতার শত্রু, স্বাধীনতার শত্রু বলে উলামায়ে কেরামদেরকে আমি বলতে চাই, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদগুলাকে, তোমরা যারা উলামায়ে কেরামের দিকে স্বাধীনতার শত্রু বলে হাত উঠাইতেছো, আমি তোমাদেরকে পাল্টা আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই, আমরা আমাদের দেশের মাটিকে মহব্বত করি, এদেশের মাটির ইজ্জতের জন্যে, এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে। আবার যদি কোনো বিনদেশি শকুন আমার দেশের উপরে আক্রমণ করতে চায়, এই দেশের নেতাদের আগে উলামায়ে কেরাম দেশের জন্য জীবন দেবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে ওই সমস্ত নেতাদেরকে বলতে চায়, ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চায়, আজকে তোমরা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখো না, যারা আমার দেশ, যেই দেশের মধ্যে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2 থেকে 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশের পতাকা আমার ঘরের ছাদে উঠে না, তোমার ঘরের ছাদে উঠলো না। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা তোমার ঘরের ছাদে উঠলো, বাংলার পতাকাটা তুমি টাঙাইতে পারলা না। এর চাইতে বড় দেশদ্রোহী এই দেশে আর হইতে পারে না, ঠিক কিনা বলে? তাদেরকে কিছু বলো না, পার্টি বাঙ্গালেও বাইরে, ঠিক কিনা বলেন? সাবা জাগাত থাকতো না, সব দাঁত খুলালেও বাইরে, ফকিস্টিক দা বাইরে খুলালে। আলেম নে নরম পাইছো, মনে করে হুজুর লম্বা জামা লাগাইছে, মসজিদে ইমামতি করবো, আর কি কোনো কাজ আছে? এই দেশে কি উলামায়ে কেরাম বারেরটাইছে দেশ, নাকি পাকিস্তান থেকে পাসপোর্ট লই আইছে? কি কর? এই দেশে তো আমি নাগরিক, এই দেশের কোনো ক্ষতি হলে আমার বলার অধিকার আছে কিনা নাই? না, মনে করছে ইমাম সাহেব রাখছি 5,000 টাকা বেতন, আপনারা এখানে কত? বাপ রে বাপ, এই সমস্ত মসজিদ কমিটিওয়ালারা যে কি অবস্থা আসরের মাঠ, 5,000 টাকা বেতন দা রাখছে, রাখার পরে আর আইয়া সেরকম ইমাম সাহেব ওই যে ফ্যানের মধ্যে ময়লা দেখা যায়, মসজিদের ভিতরে ময়লা, হ্যাঁ, উজুখানাটার মধ্যে ময়লা দেখা যায়, প্রস্রাবখানাটা পরিষ্কার হয়েছে না। ইমাম কি রাখছে? প্রস্রাবখানা পরিষ্কার করার লাগে। কি কন? কথা বলেন না কেন? মসজিদ দারু দেওয়ার জন্য? জানেননি ইমামের কত দাম? আরে আপনার সনদ কই আছে? আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, আপনার সনদের কোনো গুড়া নাই। সনদের কোনো গুড়া আছে? ইমামের সনদের গুড়া আসেনি না নাই? সনদের গুড়া নাই। ইমামকে যদি প্রশ্ন করেন, এই ইমাম সাহেব আপনি যেই জায়গায় দাঁড়াইলেন, এই জায়গায় আপনার আগে কে দাঁড়াইছে? বলবে অমুক ব্যক্তি দাঁড়াইছে। অমুককে যদি বলেন কে দাঁড়াইছে, বলবে অমুক ব্যক্তি দাঁড়াইছে। এভাবে যাইতে 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 ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই পর্যন্ত যাবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলে বলবে অমুক দাঁড়াইছে, অমুক দাঁড়াইছে। যাইতে যাইতে এক পর্যায়ে যাবে যে অমুক ওই জায়গার মধ্যে দাঁড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে জিজ্ঞাসা করবে আপনার ইমামতির মুসল্লায় কে দাঁড়াইছে? আলী বলবে ইমামতির মুসল্লায় হযরত উসমান দাঁড়াইছে। উসমানকে প্রশ্ন করবে ইমামতির মুসল্লায় কে দাঁড়াইছে? উসমান বলবে হযরত ওমর দাঁড়াইছে। হযরত ওমরকে প্রশ্ন করবে ইমামতির মুসল্লায় কে দাঁড়াইছে? হযরত ওমর বলবে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াইছে। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করবে আপনার ইমামতির মুসল্লায় কে দাঁড়াইছে? হযরত আবু বকর উত্তর দিবে এই জায়নামাজের মধ্যে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ইমামতি করছেন। বলো সুবহানাল্লাহ। ও মিয়া, তোমার ইমামের সনদ কত তুমি জানো? তুমি কারে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়াইতে যাও, কারে দিয়ে তুমি বাথরুম সাফ করে দিয়ে যাও, ঠিক কিনা বলেন? 5,000 টাকা বেতন, আবার আজানও 5 ওয়াক্ত দেওয়ান লাগে ইমাম সাহেব। আরে বাপ রে বাপ, সব দেয়ালায়। আবার 3 মাস বাকি, আসেনি না নাই? আছে কিনা নাই? এই সমস্ত কমিটির লোকগুলা জাহান্নামে যাবে। কোথায় যাবে?
জাহান্নামে যাবে। আর একটু হিসাব করেন না, মসজিদ যে ঝাড়ু দেয় মসজিদের খাদেমের বেতন কত? 5,000 ধরেন, মুয়াজ্জিনের বেতন 8,000, কত হইল? 8 5 13,000। একজন ইমামের বেতন কমপক্ষে এখন 10,000 টাকার নিচে হই না। 10 আর 13 কত হইল? 23,000 টাকার বেতনের মধ্যে আপনি দেন 5,000। কত বড় জালেম আপনি! আর এই দেশে দুর্ভিক্ষ আসবে নাকি আরেক দেশে আইব নাকি? একবারে নিম্ন হিসাব করলো 23 থেকে 25,000 টাকা আপনি দেন মাত্র 5,000। এর মাঝে আবার 3 মাস বাকি। আবার সভাপতি হুজুর আমরা না দিলে চলবেন কেমনে? আমরা তো আপনারা দিয়ে রাখছি। বাবা বাবা, কত বড় দয়ালশী, কত বড় নাফরমান! এর চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আছে? এর চাইতে বড় জালেম নাই। ও মুসলমান, তাহলে আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? এই জন্য ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবীজি আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ সমস্ত নবীদেরকে যত নিয়ামত দিলাম সমস্ত নিয়ামত আমি আপনাকে এর চাইতে ডবল নিয়ামত দিলাম। আর এই সমস্ত ডবল নিয়ামতের সংক্ষিপ্ত নাম হচ্ছে কাউসার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার কেন নাজিল করলেন? সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? 1 নম্বর কারণ হলো, আরবের একটা প্রথা ছিল, যাদের ছেলে সন্তান মারা যাইত তাদেরকে আটকুরা বলা হইতো। বলেন কি বলা হইতো? আটকুরা বলা হইতো, নির্বংশ বলা হইতো। তো নবীজির 3 জন ছেলে ছিল, 3 জন ছেলেই নবীজির জীবদ্দশায় দুনিয়ার থেকে চলে গেছে। এই চলে যাওয়ার পরে মক্কার কাফেররা নবীজিরে নানানভাবে মস্করা করতে আরম্ভ করলো। এর মধ্যে সবচাইতে বড় জালেম নবীজিকে এই ব্যাপারে যে বেশি কষ্ট দিয়েছে তার নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। সে বাজারে গিয়েই কইতে, এই মুহাম্মদের ব্যাপারে আর কোনো টেনশন করো না, মুহাম্মদ যদি দুনিয়ার থেকে জায়গা তার নাম নেওয়ার মতো আর কেউ নাই। সে নির্বংশ আটকুরা। বলেন না নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ কয়, বেয়াদবে কই কি? আরে বেয়াদব কয় কি? আমার নবীরে বলে আটকুরা নির্বংশ। আল্লাহ বলেন, নবী আপনারে যে কো আটকুরা নির্বংশ, আপনি আটকুরা নির্বংশ না, যে কো হেও আটকুরা আর নির্বংশ। এই কথাটা নবীজিকে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করছে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, ইহুদিদের আলেম কাব ইবনে আশরাফ। নাম কি? কাব ইবনে আশরাফ। মদিনা থেকে মক্কায় আসতো। তো আসার পরে আবু জাহেলরা জিগাইতো, এ কাব ইবনে আশরাফ, তুই তো ইহুদিদের আলেম, কিতাব পড়ছস, কত দেখি মুহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? তখন কাব ইবনে আশরাফ চিন্তা করতো, আমি যদি সঠিক কথা বলি যে মুহাম্মদ শ্রেষ্ঠ, তাহলে তো আমার অবস্থা খারাপ। আমার তো হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবো। কি উঠে যাবো গা? পিঁপড়া উঠে যাবে। আমার তো সত্য কথা বললে আমার দিন শেষ, আমার আর পহট বাড়ি হইতো না। গুরু ছাগল লাউ ডক্কি আর আমার দরবারও আইতো না। এখন কি করি? কাব ইবনে আশরাফ চিন্তা করলো, যাই হোক আমার দরকার টাকা, আমার দরকার দুনিয়া। এই জন্য কাব ইবনে আশরাফ ইহুদিদের আলেম, তাওরাতের আলেম হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে বলল যে মুহাম্মদ শ্রেষ্ঠ নয়, তোমরাই শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই কথাটা জানাইলেন, ও নবী, কাব ইবনে আশরাফ আপনাকে বলে আপনি শ্রেষ্ঠ না, আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করলাম। বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার দান করলাম। এই যে কাব ইবনে আশরাফ, এরকম কাব ইবনে আশরাফের উত্তরসূরি কিছু আলেম আছে না? আসেনি? দুনিয়াদার কিছু আলেম আসেনি? দেখবেন জীবনে হক কথা কইতো না, খালি তসবির গুড়া টানবো আর জিলাপি খাইবো। কি খাইবো? জিলাপি খাইবো। যখন নবীর ইজ্জতের উপরে আঘাত আসে, যখন কোরআনের উপরে আঘাত আসে, যখন আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন একদল আলেম জীবন দেওয়ার জন্য ময়দানে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? জেল জুলুমের পরোয়া করে না। ঠিক কিনা বলেন? জেল জুলুমের পরোয়া করে একদল আলেম, একদল ইমানদার আল্লাহওয়ালা জীবন দেওয়ার জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে বেরিয়ে পড়ে। আর একদল মসজিদে বয়ে বয়ে খালি তসবি টানে। কিতা টানে? তসবি টানে, খালি গুড়া টানে আর খালি কইব মিষ্টি খাওন সুন্নত। কি খাওন সুন্নত? মিষ্টি খাওন সুন্নত। আচ্ছা কর, নবীর হাদিস মিষ্টি খাওন সুন্নত মানলাম, নবী যে জিহাদের ময়দানে তরবারি লইছে এটাতে ফরজ, তুই জানোস না? মিষ্টি খাওন সুন্নত এটা চিনলে, কিন্তু তরবারি লন যে ফরজ এটা জানোস না? নবী তরবারি লইছে কিনা লইছে না? লইছে কিনা লইছে না?
বদরের যুদ্ধে নবীজি উমাইয়া ইবনে খালফকে নিজের হাতে হত্যা করছে। তাহলে নবীজি যেই হাত রহমতের হাত, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনি হলেন জগতের জন্য রহমত। সেই রহমতের নবী ইসলামের জন্য, কোরআনের জন্য কঠিন হয়েছেন কিনা হয়েছেন না? কাফেরদের ব্যাপারে কঠোর হয়েছেন কিনা হয়েছেন না? নাকি নবী গড়ে বইছে? না নবী ময়দানে গেছে? ময়দানে গেছে কিনা গেছে না? নবীজি ময়দানে গেছে, বদরে গেছে, উহুদে গেছে। নবীজি উহুদের ময়দানে দান দান শহীদ করছে। আর তুমি কোরআনের মৌলবী, তুমি গড়ে বয়ে তাও তসবির দানা টানো। আর যেই ব্যক্তি ময়দানে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, তার বিরুদ্ধে তুমি টোক শুতে বসে বসে তার বিরোধিতা করো। বলেন না নাউজুবিল্লাহ? তুমি দুনিয়াদার ওই কাব ইবনে আশরাফের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? কাব ইবনে আশরাফের উত্তরসূরি ওই সমস্ত আলেম যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবেন। তাদের মাধ্যমে কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। ও ভাই, আমরা কি কাব ইবনে আশরাফের উত্তরসূরি হব নাকি আবু বকর সিদ্দিকের উত্তরসূরি হব? কিসের উত্তরসূরি হব? তাহলে আমরা আবু বকরের উত্তরসূরি হতে চাই, আমরা উমরের উত্তরসূরি হতে চাই, আমরা উসমানের উত্তরসূরি হতে চাই, আমরা আলীর উত্তরসূরি হতে চাই, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি হতে চাই, আমরা কোনো মুনাফিকের উত্তরসূরি হতে চাই না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সূরা কাউসার দান করলেন। সূরা কাউসার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাউসারের ব্যাখ্যা করছেন অনেকগুলা। এর মধ্যে কয়েকটা বলার, অল্প সময়ের ভিতরে কয়েকটা বলার চেষ্টা করব। এক নম্বর হলো আল্লাহ বলেন, ওগো নবীজি ওই যে আপনাকে আস ইবনে ওয়াইল নির্বংশ বলতো, ওগো নবীজি আপনি নির্বংশ না, আমি আপনাকে অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা ব্যাখ্যা। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উম্মত দেখাইয়া দিয়েছেন, অথবা আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা আমি হঠাৎ করে তাকাইয়া দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, ও সাহাবীরা তাকাইয়া দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখি অন্য নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে কিয়ামতের ময়দানের দিকে আসতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখি অসংখ্য গণিত মানুষ দেখা যায়, একজন পয়গম্বর আগে আগে, অসংখ্য গণিত উম্মত নিয়ে হাসরের মাঠের দিকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, ও পয়গম্বর যিনি আসতেছে উনাকে চিনেন? বলেন আমি তো উনাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর উনি হইলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। ও নবীজি উনার পেছনে একজন দুইজন নয়, 1 লাখ 2 লাখ নয়, উনি 6 লক্ষ উম্মত নিয়া হাসরের ময়দানে আসতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আমার চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর আপনি চেহারা মলিন করার কোনো দরকার নাই, আপনি ব্যতীত হওয়ার কোনো দরকার নাই। ওগো নবীজি আপনি একটু ডান দিকে তাকান। আল্লাহর নবী বলেন, আমি ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকাইয়া দেখি মানুষ আর মানুষ, মানুষের মানুষ, মানুষের বীরের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বাম দিকে তাকান। আমি বাম দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি মানুষ আর মানুষ, বাম দিকে তাকাইয়া দেখলাম মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে বাম দিকের আসমান আর দেখা যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি পেছনের দিকে তাকান। নবী বলেন, আমি পেছনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে পেছনের আসমান আর দেখা যায় না। উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ দেখা যায়, উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল এতগুলা মানুষ দেখলেন, এরা কারা আপনি চিনেননি? আল্লাহ
আল্লাহর নবী বলেন, ইয়া আল্লাহ, এতগুলো মানুষ, এদেরকে তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, অসংখ্য অগণিত যেই মানুষগুলা দেখলেন, এরাই হলো আপনি নবীর উম্মত। ওগো নবীজি, এরা কিয়ামত পর্যন্ত একের পর এক আসতে থাকবে, আর ময়দানে আপনার নাম তারা উচ্চারণ করতে থাকবে। কিন্তু আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে আটকুরা বলে গালি দিয়েছে। ওগো নবীজি, একটা কথা ভালো করে শুনে রাখেন, আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের নাম কেউ আর স্মরণ করবে না। স্মরণ করে কেউ? এমনি কেউ স্মরণ করে? আপনারা কি শাস্ত্রল বসে স্মরণ করেন না? বলে আমরা এই বাজারও লাগল পাইলে এক কাপ চা খাই বলে কি কনা বোঝাইলে চা খাওয়াবেন? হ্যাঁ, বড় কি খাওয়াবেন? আল্লাহু আকবার। ময়মনসিংহের মানুষ, আপনারা এই এলাকার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এই মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আমি যখন সফরে আসি, কাকরাইলে গেলাম, শুনলাম একই হালকা থেকে ৭২টা জামাত উঠছে। সুবহানাল্লাহ, ৭২টা জামাত। আমি জিগাইলাম কোন এলাকা থেকে? তো ময়মনসিংহ। কোন একটা জায়গার নাম বলছিল, আমার আর স্মরণ নাই। একই হালকা থেকে, একই মার্কাজ থেকে ৭২টা জামাত বের হওয়া সাধারণ কথা? তাহলে এই ময়মনসিংহের মাটি আলেম ওলামার ঘাঁটি, এই ময়মনসিংহের মাটি ইসলামের ঘাঁটি, ইমানের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই ময়মনসিংহের মানুষ ইমানের জন্যে কারোর সামনে, কোনো তাগুদের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস। এই মাটিতেই তো জন্ম নিয়েছিলেন এই আপনাদের বালিয়ার পীর সাহেব গিয়াসউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমি শুনছি উনার হাতে যে লাঠি ছিল, একটা, যে লাঠিটা দিয়ে উনি বর করে হাঁটতেন, এই লাঠির বাড়ি খাওয়ার জন্য উনি উলামায়ে কেরামকে ফিট পাইতে দিত, হুজুর একটা বাড়ি দেন, হুজুর একটা বাড়ি দেন। হুজুর কি বাড়ি তো মরার লাগে না, মোহব্বত করে। এই বাড়িটা কেমন কাজে লাগছে? যেই সমস্ত উলামায়ে কেরাম হযরতের এই লাঠির বাড়ি আঘাত শরীরে নিছে, আজকে তারা বাংলার শ্রেষ্ঠ আলেমে পরিণত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরে আপনাদের সন্তান, আপনাদের গৌরব এমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি আছেন, যতদিন থাকবে আল্লাহর রহমত আপনাদের, এটা সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করার দরকার আছে কিনা নাই? এখন যদি কোনো তাগুত আর কোন নাস্তিক আর মুরতাদ যদি বলে এই বালিয়া মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয়, এই মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়, আপনারা কি এটা মেনে নেবেন? যেই কুলাঙ্গার বলবে এই বালিয়া মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, জঙ্গি তৈরি হয়, ওই কুলাঙ্গারের দিব্যাটা টান্দা ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথী হবেন, তো দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা উলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছি তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি দান করলেন? কাউসার দান করলেন, অসংখ্য অগণিত উম্মত দান করছে, বলুন সুবহানাল্লাহ। ২ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাউসার দান করছেন, মানে একটা হাউস দান করছেন। আল্লাহর নবী বলেন এই হাউসটা কত বড়! আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। নবীজি বলেন, আর মানুষ কষ্ট হইতেছে তো, আপনাদের ময়মনসিংহে চা নাই। তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, ও নবী, অসংখ্য অগণিত উম্মত দিছি, এটা হলো এক ব্যাখ্যা। ২ নম্বর হলো আমি আপনাকে আসলেই কাউসার দান করছি, একটা হাউস দান করছি, বলুন সুবহানাল্লাহ। এই হাউসে কাউসারের পানি খাওয়ার ইচ্ছা আসেনি? আসেনি? যারার আছে এরাও এখানে বইতেছে, যারার ইচ্ছা নাই এরা হুজুর আপনারটা আপনি খান, আমরা বাড়িতে গেলে গাদা ঘুমাই, ঠিক আছে না? হ্যাঁ, যারার কার হাউসে কাউসারের পানি খাওয়ার ইচ্ছা আছে? আরে শুনেন, এখন বলতে হয়, আরে আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাহবুবুর রহমান তারিফি সাহেব, জামালপুর ওনার বাড়ি নাকি, উনি আসতেছেন, উনি জন্ম থেকেই অন্ধ। এই অন্ধ ব্যক্তিরা কি আপনার এলাকার কাজ করে রাখা? হ্যাঁ, কথা কয় না, কাজ করে রাখা কি করে রাখা? কথা কইবেন, জবাব দিবেন। আপনারা কথা কইতে পারেন না? আল্লাহ খাওয়ায়, আল্লাহ কি গড়াই না খাওয়ান দিয়ে যায়? কি কয় কি ভাই? মাঠে কাজ করে কোনো লোক তারে কাজের জন্য নিবে? তারে কাজের জন্য নিবে না, তারে দিয়ে কিচ্ছু করা হবে না। কেন? চৌকে দেখে না, এর কোনো দাম নাই। এর সমাজে কোনো দাম আছে? এর সমাজে কোনো দাম আছে? দাম নাই।
কি করবো? রাস্তাত কারে এগোবো, আমারে দেন। রাস্তাত কারে কি করবো? রাস্তাঘাটে দেখেন না আপনার তারাকান্দা বাজারে নাই, ফুলফুল নাই, কি কন সুম্মগঞ্জ নাই, ময়মনসিংহ নাই, অসংখ্য ঘটনা আসেনি না নাই? অন্ধ লোক আল্লাহর ওয়াস্তে মানুষের কাছে চায় কেন? যে আমি তো দুইটা চক্ষু নাই, চোখ দিয়ে দেখি না, যার কারণে শরীরে শক্তি থাকা সত্ত্বেও কাজ করে খাইতে পারি না। ও ভাই, আল্লাহর ওয়াস্তে আমাকে দেন। তাহলে এই কথা বলার পরে কারো ভিতরে দয়া হয়নি না হয় না? হ্যাঁ ওই তারে 5 টাকা 10 টাকা দেয়নি না দেয় না? কথা কয় না, দেয়নি না দেয় না? আজকে যিনি আসবে উনি কার কাছে 5টা 10টা চাইছে? কারো কাছে চায়? কারো কাছে চায়? আপনারা এই এলাকার থেকে, বড়ইকান্দির থেকে আপনারা ওনারে সম্মান দিয়া, কি দিয়া? কথা কয় না, সম্মান দিয়া। কি দিয়া? সম্মান দিয়া, ইজ্জতের সাথে আপনারা কেন আনতেছেন? এই অন্ধ লোককে আনার কারণ কি? কথা কয়, বুঝেন না কিছু? কিসের কারণে আনতেছে? ওয়াজ শুনবেন। কি এর ওয়াজ করবো উনি? অন্ধ মানুষ কি এর ওয়াজ করবো? আল্লাহ, কথা না কইলে তো বুঝতাম না কিছু। আপনারা মনে কিছু বুঝেন না, আমার বাসা বুঝেন না। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, বাসা তো বোঝার কথা। সিলেট না আমার বাড়ি, এখানে যারা লেখছে আমি ওখানে চাকরি করি। আমার অরিজিনাল বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। তাহলে উনি আসতেছেন, উনি কোরআনের বয়ান করবেন। এটা আল্লাহ তাআলার মুজিজা কিনা? কথা কয় না, মুজিজা কিনা? হাজার হাজার ভিক্ষুক রাস্তায় দাঁড়ায়া আল্লাহর রাস্তায় চায়া চায়া মানুষের কাছ থেকে নেয়, আর তারা জীবিকা নির্বাহ করে। আর মাহবুবুর রহমান তারিফি সাহেব জামালপুর থেকে কষ্ট করে আসতেছেন। আয়সা যদি, উনি তো অন্ধ মানুষ, দেখে না। আপনারা যদি ওনারা ধোকা দিয়া বাড়িতে গিয়ে ঘুমাই দেন ল্যাপগাও দিয়া, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো নি না লাগতো না? লাগবো নি না লাগতো না? জোরে কন, লাগবো নি না লাগতো না? আল্লাহ যদি আসরে মাঠো জায়গা দেখ, আমার অন্ধ বান্দারে আমি আমার কোরআন তার সিনাই দিছি। আমার বান্দা বড় আশা করে গেছিল তোরা কোরআনের কথা শোনাইবার জন্য, আমার কথা শোনাইবার জন্য, আমার বরত্ব রসুলের হাদিসের কথা শোনাইবার জন্য। তোরা আমার এই বান্দাটারে অবহেলা করে বাড়িতে গিয়া ঘুমাইরিস। হিসাব দিয়া যা। কি হিসাব দিবেন? করি বাড়িতে ক্যালকুলেটার লয়ে যাবেন? ক্যালকুলেটার লয়ে যাবেন? না না। তাহলে এই লোকের সম্মান কিসে দিল? কোরআনে দিছে, আল্লাহ তো দিছে। কিসের খাতিরে দিছে? কোরআনের খাতিরে এই লোকের এত সম্মান। তাহলে এই কোরআনের উসিলায় ওনার সম্মান হয়েছে না হয়েছে না? তাহলে এই অন্ধ লোক আরো তো অন্ধ আছে। তাহলে এই সম্মান কে দিছেন? কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। কিসের খাতিরে? কোরআনের খাতিরে, কোরআনের উসিলায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যক্তিটা আসতেছে, আয়সা আপনাদেরকে যদি না পায় কি অবস্থাটা হইব? ওনার মনে কষ্ট লাগবে না লাগতো না? মনে কষ্ট লাগবে কিনা লাগতে না? কথা কয় না। তাহলে অন্ধ মানুষের মনে কষ্ট দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, কারো মনে কষ্ট না, অন্ধ না, কাউরে কষ্ট দেওয়া যেত না। যারা আপনি দাওয়াত করছেন উনি সম্মানী লোক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে ভাই, উনি আসতেছেন, উনি এসে আপনাদের সামনে কিছু কথা বলবেন, কিছু নসিহত করবেন, আপনাদেরকে নিয়ে উনি দোয়া করবেন। ওনার দোয়া ডাইরেক্ট কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। কেরে আমি এই কথাটা কইছি, কেন বলছি আপনারা জিজ্ঞাসা করুন, হুজুর আপনি কেমনে জানেন ওনার দোয়া কবুল? কারণ ওনার দোয়া, আমরার দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। এই চোখ দিয়ে অনেক কিছু দেখি, এই চোখ দিয়ে কি দেখি? অনেক কিছু দেখি, লাল নীল কালা হলো অনেক কিছু দেখি। দেখিনি না? দেখি না? আমারও যদি জিজ্ঞান বলে হুজুর আপনি কি দেখুন না? বলে আমি তো অবশ্যই দেখি, অনিচ্ছা হয়ে দেখুন লাগে। কারণ চোখ দিছে। রাস্তার বাইরেলে তো, রাস্তার বাইরেলে কিছু কুকুর মারা কিছু আছে না? আসেনি না? নাই? কথা কনা আপনার এলাকাত নাই, অন্য এলাকাত আছে। দেখবেন মাথার চুলটা টান দেয় না, এদিকে ফালাইব। তোর ফিটও কি ঠাড়া হয়ে আছে? চুলটা আইন না, ফিটটা উদাম কইরা, এরপরে আবার শর্টকাট কাপড় পইরা রাস্তার বাইরে নিয়ে বাইরো না। অনিচ্ছা সত্য নজর ভরেনি না? ভরে না? ইচ্ছা নাই, এরপরও দেহন লাগে। ইচ্ছা নাই, এরপরে দেহন লাগে। যদি আপনি মাথা নিচু যদি আটতে তাহেন হঠাৎ করিয়া পুনানো গিয়া ধাক্কা কি গর্ত দিয়ে যাবেন না গাড়ির তুলে যাবেন, কোনো শিওর আছে? তো মাঝে মধ্যে তো সামনের দিকে সাউন্ড লাগে। সাউন্ড লাগেনি না? লাগে না? তখন কিছু নজরও ভরেনি না? ভরে না? কিন্তু ওনার তো চাইলেই কি আর না চাইলেই কি কিচ্ছু দেখে যে এটা কি দেখলাম রে, কি দেখলাম রে। যুবক যদি একবার দেখতে পারে, মনে করেন তারাকান্দা বাজারও গেছে, গিয়া হঠাৎ করে দেখা লাইছে, দেখা ওই যে আল্লাহ ক্যামেরা দিছে। আল্লাহ কি দিছে?
ক্যামেরা দিছে, এই ক্যামেরাটা একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ক্যামেরা যে আল্লাহ দিছে এটা নষ্ট হইব নি? এইটাতে একটা প্লাস মারছে, আইনা বাড়িতে লইয়া এই যে শীতের দিন লেপ গাও দেওয়া পড়ছে, লম্বা হয়ে পড়ে রয়েছে, আখালি চিন্তা করে কি দেখলাম রে, কি দেখলাম রে, কি দেখলাম রে, যদি পাইতাম, যদি পাইতাম। কিন্তু উনি তো আর এটা দেখার কোনো সুযোগ, এই চিন্তা করতে করতে কঙ্কাল, পাইবনি? পাইতো না। কে রে অযথা টেনশন, এটা এটা এগানো পৌঁছায়, এটা কি এটা এগানো পৌঁছায়, আর এটা এগানো পৌঁছায়, এটার সাথে এটা যোগাযোগ আসেনি, আসেনি না? না, এটার সম্পর্ক জ্ঞানের সাথে, আর এটার সম্পর্ক জ্ঞানের সাথে, এই তিন জিনিসে মানুষকে ধ্বংস করে ফেলে, ঠিক কিনা বলে? হ্যাঁ, চোখ দিয়া দেখছে, মাথার ব্রেন দিয়া চিন্তা করছে, আর দিলের ভিতরে গেলে কুচকুচি কুচকুচি, হেরে যদি পাইতাম রে, আর কিছু পাই আর না পাই, হ্যাঁ কি কর? তাহলে ওনার দ্বারা এরকম কোনো গুনাহ আছে? ওনার দ্বারা এরকম কোনো খারাপ কোনো কল্পনা আছে? আমাদের দ্বারা হইতে পারে, কিন্তু ওনার দ্বারা নাই। উনি দেখেন, সৌদি আরবের আল্লামা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম, ওনার জবান থেকে শুনছি, সৌদি আরবের এক অন্ধ লোককে, অন্ধ একটা বাচ্চাকে বিচারক জিজ্ঞাসা করছে, কোরআনের হাফেজ, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো তোমার এই দুইটা চোখ ফিরাইয়া দেওয়ার জন্য? এই ছেলেটা 14-15 বছরের যুবক বলে, না, আমি আল্লাহর কাছে চোখ চাই না। সবাই হতবাক, কি ব্যাপার, তুমি চোখ চাও না কেন? বলে, চাই না, কারণ আছে, একটা কারণ। কয়টা কারণ? এক কারণে আমি আমার আল্লাহর কাছে চোখ চাই না। আমি আমার আল্লাহর কাছে এই কারণে চাই না, বলে, আল্লাহ, আমি হাসরের মাঠে যখন আটকা পড়ে যামুগা, তখন আমি আমার রবকে, আমার আল্লাহকে বলবো, আল্লাহ, এই যে একটা চক্ষু নামক নিয়ামত তুমি আমার দুনিয়াতে দেও নাই, এই যে নিয়ামত আমাকে দেও নাই, আমি তোমার কাছে কোনোদিন চাই নাই। আল্লাহ, ওই নিয়ামতের উসিলা তুমি তো আমার দুনিয়াত দিছো না, এটার বদলা আজকে তোমার কাছে চাই। আল্লাহ, ওই নিয়ামতের বদলা তুমি আমার জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনাদের অবস্থাটা হলো ওই প্রকারের। ওনার আসরের মাঠে এই কথাই বলবে, আল্লাহ, চোখ দিস না দুনিয়ার, কোনো সমস্যা নাই, আল্লাহ চোখের বদলা আজকে জান্নাত দাও। আমরা কি এর বদলা জান্নাত চাই? আপনি কি এর বদলা জান্নাত চাইবেন? কথা বুঝেননি? কোনো কিছু আছে? সবই তো আল্লাহ দিছে, চোখ দিছে, কান দিছে, জবান দিছে, বলার জন্য সব কিছু দিল। তারপরেও যদি রবকে না চিনতে পারি, এর চাইতে বড় হতভাগা আর কে হইতে পারে ভাই? এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে? এর চাইতে বড় হতভাগা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, উনি আসতেছেন, কথা শুনবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, আমি আপনাকে কি দিলাম? কাউসার দিলাম। কাউসার কিসের বিনিময়ে দিলাম? দুই জিনিসের বিনিময়ে। কয় জিনিস? কথা কয় না, কয় জিনিস? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন। বলুন সুবহানাল্লাহ। নামাজ কার উদ্দেশ্যে? এই মিয়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে আল্লাহ বলেন, আপনাকে কাউসার দিলাম দুই শর্তে। কি শর্ত? নামাজ আর কুরবানি। নামাজ আর কুরবানি। আপনারা কথা কইলে দেখে নাই, নামাজ আর কুরবানি দুই জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে। বলুন সুবহানাল্লাহ। এখন যদি নামাজ না পড়ে হাউজে কাউসার পাইবনি? কি কন? নামাজ না পড়লে হাউজে কাউসার পাইব? হাউজে কাউসার পাবে না। যাবে নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবীজি বলবে, সোহকান সোহকান লিমান গায়্যারা ওয়াদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত। কারণ এই উম্মত এই নামাজ শেখানোর জন্য কত কষ্ট করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে নামাজ শেখানোর জন্য কত কষ্ট করেছে রে মুসলমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার পাশে নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহর নবী আবু জাহেল দূর থেকে দেখলেন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আবু জাহেল সুযোগের অপেক্ষায়, কখন মুহাম্মদকে সুযোগে পায় আর তাকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে যখন নামাজের সেজদায় গেলেন, রবের কদমে যখন সেজদায় পড়ে গেলেন,
আল্লাহর নবী অনেক লম্বা সেজদা দিতেন, অনেক লম্বা সেজদা করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় গেলেন, এই সুযোগে আবু জেহেল এসে উটের পচা নারী বুড়িগুলি আল্লাহর নবীর মাথা মোবারকের উপরে ছেড়ে দেয়। ছোট্ট মেয়ে 6 বছরের বাচ্চা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নারী বুড়িগুলি টানে আর সরায় আর কান্দে আর বলে, আরে মক্কার লোকেরা, তোরা কি আমার আব্বাকে মেরে ফেলবি? আমার আব্বার প্রতি কি তোদের দয়া হয় না, মায়া হয় না? এই বলে বলে ফাতেমা কান্দে আর উটের নারী বুড়িগুলি বাবার মাথার উপর থেকে সরায়। আল্লাহর নবী বলেন, ও উম্মত, তোমাকে নামাজ শেখাইবার জন্য কত কষ্ট করলাম, আজকে তুমি নামাজ বাদ দিয়া হাসরের ময়দানে আসলা হাউজে কাউসার পান করার জন্য। এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আরে উম্মত, আজকে তোমাকে আমি অস্বীকার করলাম, তোমাকে আমি স্বীকার করলাম না, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। তাহলে নবীজি, আল্লাহর নবী বলেন, হে উম্মত, যদি নামাজ পড়ো, নামাজ যদি কোনো ব্যক্তি ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবে। এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমার আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেবে। এ মুসলমান, আজকে যারা ইতিমের টাকা আত্মসাৎ করে, আজকে যারা রাস্তার টাকা আত্মসাৎ করে, অন্যের জায়গা জমি জোর করে দখল করে, অন্যের সম্পদ যেই ব্যক্তি জোর করে দখল করে, একটাই মাত্র কারণ, আমার অভাব দূর করতে চায়, আমি শান্তিতে থাকতে চাই, আমি যেন আরামে চলতে পারি, শান্তিতে থাকতে পারি। এই পেটের জন্যে, এই রিজিকের জন্যে মানুষ কত অন্যায় করে, অপরাধ করে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই স্বার্থের জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে, সম্পদের জন্য স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলে, সম্পদের জন্য মেয়ে তার বাবাকে হত্যা করে, ঠিক কিনা বলেন? দেখেন নাই গত কয়েক বছর আগে 2013 সালের ঘটনারে মুসলমান মাহফুজুর রহমান, পুলিশ অফিসার মাহফুজুর রহমান, তার মেয়ের নাম হলো ঐশী, সম্পদের জন্যে, টাকার জন্যে বাবাকে হত্যা করছে না করছে না? মুসলমান, সম্পদের জন্যে, নিজের একটু আরামের জন্যে, নিজের অভাবটা দূর করার জন্যে কত চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তির রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বর, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব দূর করে দেবে। এটা হলো পুরস্কার। আমি আবার বলি, এটা মুসিবত। এটা মুসিবত কিনা? এ মুসলমান, যদি আমল নামা খারাপ হয়, যদি আমলের মধ্যে আমলনামার মধ্যে যদি নেক আমল না থাকে, আর এই অবস্থায় যদি বদকার হয়ে কবরে যাও, আমার নবী বলেন, কবরের আযাবের চাইতে ভয়ঙ্কর কোন আযাব আমি নবী দেখি না। তাহলে 2 নম্বর, কবরের আযাব দূর করে দিবেন। 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দান করবে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই ব্যক্তিটা হাসরের ময়দানে আমলনামা ডান হাতে পাবে, কিয়ামতের ময়দানে সে দৌড়তে থাকবে আর বলতে থাকবে, দৌড়াবে আর বলবে যে দেখো, আমার রব আমার প্রতি সন্তুষ্ট, আমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে, যার কারণে আমার রব, আমার আল্লাহ আমলনামা ডান হাতে দান করেছে।
4 নাম্বার, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ফুলসিরাতরা বিজলির আকারে পার করাইয়া দিব। জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, জান্নাতে যাওয়ার রাস্তা একটাই রে মুসলমান। বাইপাস কোনো রাস্তা নাই, বাইপাস কোনো রাস্তা আমার আল্লাহ রাখে নাই। আল্লাহর নবী বলেন যার আমল যত সুন্দর হবে, যার ঈমান যত সুন্দর হবে, সে তত তাড়াতাড়ি ফুলসিরাত পার দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমল সুন্দর করার দরকার আছে কিনা নাই? 5 নাম্বার হলো আমার নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে বিনা হিসাব জান্নাত দান করবে। তাহলে নামাজ দরকার আছে কিনা নাই? কি গান নামাজ দরকার আছে কিনা নাই? নামাজের বিনিময়ে হাউজে কাউসার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ানহার, কুরবানি। কি কুরবানি করবেন? গরু, গরু কুরবানি। কি কয়? গরু কুরবানি না? আনছে একজন, আনছে 1 লাখ টাকা, আর একজনে কয় কি রে 1 লাখ টাকা লইছে, আমরা কি টাকা পয়সা কম? হ্যাঁ, আমরা বরিকান্দির মানুষ, একজনের থেকে আরেকজন টাকা ওলা বেশি আছে না? কয় 1 লাখ দানছে, তুই গিয়ে 1.5 লাখ দালো। আরেকজনে কয় কি রে 1.5 লাখ দানছে, তুই 3 লাখ দালো। ঠিক কিনা বলে? গরু খাওয়ার মুসলমান, গরু খাওয়ার কুরবানি নাকি? না না না, মুসলমান, এখানে কুরবানি বলতে এই কথাটাই বোঝানো হয়েছে তুমি তোমার নফসটাকে কুরবান করো, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার এই নফসটা তোমার এই শীতের দিন চাবে না। শীতের দিন শেষ রাত্রে যখন ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আহ্বান করবে, তখন নফস কইব শুয়া থাক, যে শীত, ঠান্ডা পানি,